আগরতলা প্রভুবাড়ির প্রাচীন পুকুরটি কিছু লোক বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে। সেই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রভুবাড়ির পুকুর সরেজমিনে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন নিগমের আধিকারিকগণ। মেয়র স্থানীয়দের সাথে কথা বলে যাবতীয় বিষয়ের খোঁজ নেন। আগামী 3 দিনের মধ্যে পুকুর পাড়ে বেআইনিভাবে বসবাসকারীদের নোটিশ দেওয়া হবে। তারপরও যদি তারা সেই জায়গা না ছাড়েন তাহলে নিগমের তরফে উচ্ছেদ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র। আপনার বাড়ি এরিয়া কোথায়? এই লেট্রিনটা কার? লেট্রিনটা অনেক আগে আমরা এটা ভাঙাই দেন কালকে। হ্যাঁ কালকে এটা যে দুটোকে সব ভাঙাই দিবেন। এদিকে কাগজ নিয়ে ভাঙাই দিবেন। এটা পড়ে যেতে বুঝে। ঠিক আছে। যত দূর দৌড়া যাবে দৌড়ায়। ঠিক আছে। হ্যাঁ এই আমাদের জায়গা। এটা দৌড়াতে হবে। আর এই প্লাস্টারটি ফেলেছে কেটা? এই প্লাস্টার গুলো কেটে ফেলেছে? নাম কি নাম? পেনাল্টি করেন হায়ার সাইডে করেন যায় আর জল করলে ফেলেছে বুঝেন না? না না আমরা গোটা কাজ করছি আবার কি খাওয়ানো জায়গা দখল জায়গা এটাই আপনি প্যানের নাম টাম লিয়া যতটা বেশি পেনাল্টি করুন যায় পেনাল্টি করে সব। আর এদিকে নোটিশ দিয়ে দেন 7 দিনের মধ্যে বাংলা আমরা ভাঙবো। আর যদি বাবু আপনি ওইখান করেন রেসিপিটাকে আমরা আগে নিজেরা কিছু পরিষ্কার করি। ঠিক আছে। তারপর আপনি লক্ষ্মীবাড়ি সংলগ্ন প্রভুবাড়ি যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে। তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরের পাড়ে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছে। সেজন্য উনি আমাকে বলেছেন দেখার জন্য। আমি মাননীয় কর্পোরেটর ওয়ার্ডের যিনি চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার সহ আমাদের আধিকারিকরা সমস্ত স্টেট কমিশনার আধিকারিক আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে দেখতে অফিসে আসার জন্য আমরা বলা হবে। আজকে নোটিশ দেওয়া হবে 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কালকে থেকে আমাদের প্রপোর্শন থেকে কাজ শুরু করা হবে। পুকুরটা পুনরুদ্ধার করে এটা সংযোজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য প্রভুবাড়ি পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী। তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাতে এটাকে আমরা সবভাবে ব্যবহার করার চেষ্টা করব। এটা এর মধ্যে আমরা হাত দেব চারিদিকে এটা পুকুর পার বাঁধা দখলমুক্ত করে আলোর ব্যবস্থা করব, জল পরিষ্কার করা হবে, ঘাট করা হবে, যাতে সবাই ব্যবহার করতে পারে। যতটুকু জায়গা রয়েছে এটা অনেকখানি জায়গা, এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে। আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছে আস্তে আস্তে। যাই হোক আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না। আমরা কিছুটা কালকে থেকে কাজ শুরু করব। ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে। যে কনস্ট্রাকশন যারা করেছে ইলিগাল কনস্ট্রাকশন যারা তাদের সরকারি জায়গার উপর আমাদের প্রফেশনাল জায়গার উপর